সেই পীর হচ্ছে কি সরসিনা না সারসিনা? আসলে সারসিনা, ঠিক বলেছে। এই জন্য জিজ্ঞেস করলাম আপনাদেরকে, ওরা লিখছে আসলে সারসিনা। তো সারসিনা বা সরসিনাই ধরেন, খুব সহজ ভাষায়, বিকৃত ভাষা। এই সরসিনা পীর ফুরফুরা, সরসিনা ফিরফুরা, তারা অতপ্রতভাবে জড়িত। কথা ঠিক আছে না? নেই এটা সরসিনা ফুরফুরা অতপ্রতভাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা, কলকাতার কাছাকাছি একটি ডিস্ট্রিক্ট আছে হুগলি, সেখানে একটি ফুরফুরা পীরদের আস্তানা আছে। ওই রকমই বাংলাদেশের বরিশালে সরসিনা, তাদের আস্তানা আছে। এই দুই পীরের ধর্মীয় সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। তাহলে যখনই তাদের কথাগুলি বলবো, এই কথাগুলি যেমন ফুরফুরাওয়ালাদের তেমনি সরসিনাওয়ালাদের। প্রথম কথা যে পীরতন্ত্র, সুফিবাদ ইসলামের নেই, এই কথাটি মুখস্থ করেন। যদি থাকতো ইসলামে তাহলে আল্লাহ পাক কোরআনে একবারও কমপক্ষে উল্লেখ করতেন। কোরআনে আল্লাহ ঈমানের কথা উল্লেখ করেছেন, ইসলামের কথা উল্লেখ করেছেন, নামাজ সালাতের কথা উল্লেখ করেছেন, সিয়াম সম রোজার কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন, হিজাব পর্দার কথা উল্লেখ করেছেন, জেনা হারাম উল্লেখ করেছেন, খুন করা হারাম, কাতল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তা উল্লেখ করেছেন, সুদ হারাম, আল্লাহ রিবার কথা উল্লেখ করেছেন। তাহলে শরীয়তে ইতিবাচক এবং নেতিবাচক, যেগুলি করতে হবে আর যেগুলি করতে হবে না, যা করা ওয়াজিব, ফরজ, সুন্নাত, এসব কথাবার্তা যেগুলি, আর যেগুলি করা যাবে না, হারাম বা শরীয়ত বিরোধী কাজ, প্রায় কথাবার্তা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত আর বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এমন কিছু শরীয়তে নেই, ইসলামে নেই, যা কোরআনেও নেই, হাদিসেও নেই, আবার ইসলামে আছে। ঠিক কিনা? ইসলামে এমন কিছু নেই যা কোরআনেও নেই, হাদিসে নেই, তবু ইসলামে আছে, এমনটা নেই ইসলামে। অর্থাৎ যদি ইসলামে থাকে তাহলে তা অবশ্যই কোরআনে থাকবে, আর যদি কোরআনে না থাকে, এমন মাসলা হয় হয়তো ছোটখাটো মাসলা, যে মাসলা কোরআনে কারিম উল্লেখিত হয়নি, তা কোথায় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বা সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে, বিস্তারিত নেই তা কোরআনে কারিমে, তবে বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এ কথা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে যা কোরআন হাদিসে নেই তা ইসলামে নেই। কোরআনে কারিমে পীরতন্ত্র নেই, যাকে তারা তাসাউফ বলে, বা সুফিয়াত বা সুফিইজম বলে। কোরআনে কারিমে এই শব্দ নেই, শব্দই নেই। মাসলা তো, বিষয় তো থাকা দূরের কথা, বিষয় আলোচনা তো দূরের কথা, এই শব্দই নেই। 2 নম্বরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যতগুলি মাসলা মাসাইলের কথা ইঙ্গিত করলাম, এছাড়াও বহু মাসলা মাসাইল যা কোরআন হাদিসে আছে তাই হচ্ছে শরীয়ত, এবং ইসলামে যা আছে তা কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই তাসাউফ শব্দ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তাসাউফ মানে পীরতন্ত্র, সুফিবাদ নেই, কোন হাদিসে নেই। তাহলে আসলো কোথা থেকে? আসলো মিন ওয়াহি শায়তান। ওয়াহি 2 রকম, এর আগে আপনারা শুনে গেছেন ওয়াহি 2 রকম, ওটা আলাদা কিসিম, আলাদা প্রকরণ। সেটা হচ্ছে কোরআনের ওয়াহি আর হাদিসের ওয়াহি। শুনেছেন না শোনেননি? ওয়াহি মাতলু আর ওয়াহি গায়র মাতলু, মানে যা তেলাওয়াত হয় ওয়াহি, সেটা হচ্ছে কোরআন কারীমের ওয়াহি। আর আরেকটি হচ্ছে গায়র মাতলু, যা তেলাওয়াত হয় না, মানে কোরআন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। এই এক প্রকরণ শুনে রেখেছেন। আজকে নতুন আরেকটি কিসিম শুনে রাখুন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর ওয়াহি ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়াগণের ওপর, আর আরেক হচ্ছে ওয়াহিউশ শায়তান, শয়তানের ওয়াহি। এই ভাগ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এখানে রূহ
রুহের তাফসির মুফাসসিরিনগণ তাফসিরের কিতাবাদি পড়লে, তাফসির ইবনে কাসির অন্যান্য তাফসির পড়লে দেখবেন যে কোরআন কারীমকে এখানে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারীমের ভাষা, কোরআন কারীমে এখানে কোরআনুল কারীমকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোথাও জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, আবার আত্মাকেও রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, নাযালা বিহির রূহুল আমিন, সেই ওহী নিয়ে নাযিল হয়েছেন কে? রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। তাহলে রুহ জিবরাইল, রুহ কোরআন। তো আল্লাহ পাক বলছেন এইভাবেই অনুরূপ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, হে নবী আপনার কাছে ওহী করেছি, রূহাম মিন আমরিনা, আমার আদেশের রূহ অর্থাৎ কোরআন কারীম ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাবই কি হয় আর ঈমানই কি হয়, ইসলাম কি হয়, দ্বীন কি হয়, হালাল কি হয়, হারাম কি হয়, জানতেন না আপনি। যদি আমি না ওহী করতাম, এ ওহী কার? ওহীউল্লাহ, আল্লাহর ওহী। আল্লাহ বলছে ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আপনার উপর ওহী করেছি, আমি আপনার দিকে ওহী করেছি, প্রত্যাদেশ হয়েছে। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদে, যেমন নূহ আলাইহিস সালামের উপর ওহী করেছি এবং তারপরে যত নবীগণ এসেছেন তাদের কাছে ওহী করেছি। এই ওহী কোন ওহী? আল্লাহর ওহী, ওহীউল্লাহ। শয়তানের ওহী, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, কোরআন কারীমের আয়াত, হাফেজ ঠিক না? ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তানরা কি করে? জিন শয়তান, মানুষ শয়তান, জি মুশরিক শয়তান, ইবলিস শয়তান। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, তারা ওহী করে থাকে, জি ইঙ্গিত করে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। এখানে ওহী, আল্লাহ ওহী শব্দ উল্লেখ করেছেন। ইলা আউলিয়াইহিম, তাদের ওলি আছে, এরা ওলি। তাহলে আমাদের দেশের মানুষ আছে ওলি ওলি বলে, ওলিটা ঠিক আছে, ওলি উল্লাহ কথাটি ঠিক নেই। ওলি আউলিয়া পর্যন্ত ঠিক আছে, কার আউলিয়া? শয়তানের আউলিয়া। কারণ আল্লাহ বলছেন ইলা আউলিয়াইহিম, শয়তানের বন্ধুদের, আউলিয়াদের কাছে এই শয়তানরা ওহী করে থাকে। লিউজাদিলুকুম, তোমাদের সাথে তারা তর্ক বিতর্ক করবে, বহস করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে। ঈমান আর কুফরি আর শিরকের বিবাদ, দ্বন্দ্ব সৃষ্টি হবে। একদল কবর মাজার পূজা করবে, পীর পূজা, পীরকে কিবলা বানাবে, আর আরেক দল তাওহীদকে আঁকড়ে ধরবে, আর তাদের কাবাই হচ্ছে কিবলা। তাদের বিরুদ্ধে তারা ঝগড়া করবে, বিবাদ করবে তারা। লিউজাদিলুকুম, তারপর আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, এদের কথা যদি শোনো, যারা শয়তানের ওলি, পীরকে কিবলা বানিয়ে ফেলেছে, তাদের কথা যদি শোনো, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন এমন আয়াত চলে আসে দিনের কথা বলতে গিয়ে, তখন আমি ওই আয়াত আমার স্মরণ হয়ে যায় যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ছোট কথা হোক, বড় কথা হোক, শুখা কথা হোক আর তাজা কথা হোক, শুকনো বস্তু হোক আর তাজা বস্তু হোক, কাঁচা বস্তু হোক, এই সুস্পষ্ট কিতাবে কোরআনে কারীমে মওজুদ রয়েছে, বিদ্যমান আছে। কিন্তু অতদূর পর্যন্ত আমাদের ব্রেন যায় না। অনেক সময় খেয়াল চলে সুবহানাল্লাহ, শয়তানের যে ওলি হয় আর শয়তান যে তাদেরকে ওহী করে, এখন দেখেন কোরআনে কারীমে মওজুদ আছে। তাহলে পীরতন্ত্র কোত্থেকে আসলো? যদি কোরআনের ওহী না হয়, ওহী মাতলুতেও নাই, ওহী গায়ত মাতলু হাদিসেও নাই, তাহলে কার ওহী? শয়তানের ওহী। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। সেসব ওহীর মধ্যে একটি হচ্ছে নাল শরীফের ওহী। নাল শরীফ দেখছেন ছবি, শুনেছেন? বাংলাদেশে না শুনেননি? হ্যাঁ, নাল মানে জুতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ জুতো, পাদু কি বলে, পাদুকা, পাদুকা মোবারক, এতে লেখা আছে পাদুকা মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা না, জুতার ছবি, জুতোর ছবির এত বেশি ফজিলত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের কত ফজিলত হতে পারে? তার কেন নকশা করা হয়নি যে তলোয়ার দিয়ে তিনি জিহাদ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাল শরীফের নকশার যদি এত ফজিলত হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের ছবির কত ফজিলত, হ্যাঁ নাতিদের ছবির কত ফজিলত, হাসান হোসেনের ছবিরই কত ফজিলত। তাহলে মূর্তি পূজা আসলো না? আসলো না?
আর হিন্দুদের পূজা তো এইসবই পূজা। হ্যাঁ, হিন্দুরা প্রত্যেক বস্তুর পূজা করে, তাদের থিওরি। দুনিয়ার এমন কোন বস্তু নেই তার পূজা করে না। তাদের থিওরি হচ্ছে যে প্রত্যেক বস্তুতে কিছু না কিছু ক্ষমতা আছে, কিছু না কিছু ক্ষমতা আছে। আর যখন ক্ষমতা আছে, ক্ষমতার উৎস, তখন তা পূজনীয়। এই থিওরি মাজারপন্থী পীরপন্থীদের মধ্যে চলে এসছে, এই নাল শরীফের পূজারীদের মধ্যে চলে এসছে। লিঙ্গের পূজা করে কি জন্য? বলছে লিঙ্গ না হলে এইসবে জন্মিত নাকি? হিন্দুদের থিওরি। হ্যাঁ, এই জ্যোতির্লিঙ্গ পূজা, এত মানুষ জন্মার উৎস হচ্ছে লিঙ্গ, সুতরাং লিঙ্গ পূজা আছে হিন্দু ধর্মে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইঁদুর পূজা, আরে আপনার মতো লোক পাহাড় কেটে রাস্তা বানাইতে পারে না। হ্যাঁ, আজকাল টেকনিক্যালের যুগ না হতো, যদি প্রযুক্তির যুগ না হতো, বিজ্ঞানের যুগ, তাহলে পাহাড় কেটে রাস্তা হতো না। এই জন্য আজ 1400 বছর থেকে হয়নি, আজকাল সুড়ঙ্গ দেখছেন। কিন্তু এঁদুর, আদম আলাইহিস সালামের যুগ থেকে এঁদুর পাহাড় কেটে রাস্তা বানাইতে পারে। তাহলে ক্ষমতা হলো না এঁদুরের? হিন্দু ধর্মে এঁদুরের পূজা আছে, বাদরের পূজা আছে, হনুমানের পূজা আছে। জি, তো এইরকমই হচ্ছে নাল শরীফের পূজা। এত ফজিলত নাল শরীফের যে কোরআনে কারীমের ফজিলত অত শোনেননি। কোরআন হাদিসে এত ফজিলত কোরআনে কারীমের নেই যত ফজিলত এই নাল শরীফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা মোবারক, জুতা বা স্যান্ডেলের নকশার ফজিলত। স্যান্ডেলের ফজিলত না, স্যান্ডেলের কিসের? নকশার ফজিলতে। নকশাটা দেখে রাখেন, এরকম স্যান্ডেল হয় নাকি আবার? হ্যাঁ,